নাগরিক কমিটির সাথে নাগরিক কমিটির ছোট ছোট বাচ্চা রাজনীতিবিদদের সাথে বিএনপির বুইরা ভামরা পারছে না। নাগরিক কমিটি এক একটা ডেলিভারি দিয়ে দিচ্ছে, এর পেছনে বিএনপি দৌড়াচ্ছে। তারা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। বিএনপি নির্দেশ দিয়ে দিয়েছে তাদের বটদেরকে, জিয়া সাইবার ফোর্সদেরকে, যে তোমরা সবাই অনলাইনে সক্রিয় থাকো, নতুন ন্যারেটিভ নির্মাণ করো, নাগরিক কমিটির শিক্ষার্থী জামাত শিবির পাল্টা ন্যারেটিভ বিনির্মাণ করো। কিন্তু মজার বিষয় হচ্ছে পারছে না, ধরা করছে। তার ন্যারেটিভ নির্মাণ করতে গিয়ে তার গুজব ছড়াচ্ছে, গুজবের ধারক বাহক হচ্ছে, উল্টা অ্যাকশন হচ্ছে। বিএনপি আরো বেশি পচে যাচ্ছে। দর্শক দেখেন, আমি আগে দেখিয়েছি একটা আলোচনায় যে বিএনপি যেসব নেতারা মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে বলেছিল, ওই নেতারা ভালো কথা বললেও এখন জনগণ তাদেরকে গালি দেয়, কারণ তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। আজহারি চাঁদাবাজের বিরুদ্ধে বলেছেন নাম না ধরে, তারপর আজহারির মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আজহারিকে হুমকি দিয়েছে বিএনপি। এখন ওই যে কাজ যারা করেছে তারা যদি এখন এই তরুণ প্রজন্মের সাথে লাগতে চায়, তাহলে এটা কি পারে? এটা সম্ভব? এমনিতেই তাদের ক্রেডিবিলিটি গেছে, তারপর আবার এই গণবিপ্লবের নায়কদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন একটা মতবাদ প্রচেষ্টা তৈরির প্রচেষ্টা, এটা কি হয় না? সেটা হচ্ছে ব্যর্থ চেষ্টা। আপনারা জানেন যে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জিয়াবাদের কথা বলেছেন, যে মুজিববাদ জিয়াবাদ। এই জিয়াবাদের ব্যাখ্যা আমি দিয়েছি। এখন জিয়াবাদ বলতে কিছু নাই, মুজিববাদ আর জিয়াবাদ এক নয়, এটা প্রমাণ করতে বিএনপি নেতারা মাঠে নেমেছে। কিন্তু তারা কি পারছে না। কেন পারছে না? দেখেন, আপনি মুজিববাদ জিয়াবাদের সংজ্ঞা দিয়ে তারপরে আপনি দুইটার মধ্যে আলাদা করার চেষ্টা করছেন। এইসব ভংসাং কথা কি জনগণ বুঝে? জনগণ বুঝে কারা চাঁদাবাজি করে আর চাঁদাবাজি করে না। জনগণ বুঝে আমার টেম্পো স্ট্যান্ড থেকে আওয়ামী লীগ নিতে 100 টাকা, এখন বিএনপি না 120 টাকা, সহজ হিসাবে। এইটাই জিয়াবাদ, এইটাই মুজিববাদ। আপনি জিয়াবাদ এবং মুজিববাদের মধ্যে পার্থক্য করতে আপনি ওয়াজ করছেন, কিন্তু জনগণ সহজে বুঝে যে আপনিও 72 সংবিধান চান, আওয়ামী লীগও 72 সংবিধান চায়। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগও নির্বাচনে আসতে চায়, দ্রুত নির্বাচন চায়। বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচন চায়, দ্রুত নির্বাচন চায়। এটি জিয়াবাদ মুজিববাদ। আপনিও জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের অল ইন অল দেখাচ্ছেন এবং 71 ব্যবসা করছেন। আওয়ামী লীগও শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের অল ইন অল দেখাতো, ব্যবসা করত। অতএব এটার একাডেমিক কোনো ডিস্টিংগুইশ করার দরকার নেই। জনগণের কাছে এই প্র্যাগম্যাটিক বিষয়গুলোর মাধ্যমে জিয়াবাদ এবং মুজিববাদ স্পষ্ট, ছাত্রদের কথা প্রমাণিত। এখন দেখেন, এই দুদুরা চেষ্টা করছেন পাল্টা বয়ান করতে, যে মুজিব আর জিয়া এক জিনিস নয়। এগুলো ব্যর্থ চেষ্টা। মুজিব আর জিয়া এক জিনিস নয়, এটা তো আমরা সবাই জানি। একথা বললে তো লাভ নেই। জিয়ার সৈনিক বলে যে চাঁদাবাজি করে, জিয়ার সৈনিক বলে যে প্রতিপক্ষের উপর হামলা করে, আপনার এই জায়গাটা থেকে ফিরে আসুন, তাহলে বোঝা যাবে যে মুজিব আর জিয়া এক জিনিস নয়। আপনি জিয়ার নাম বলে আপনি চেতনা ব্যবসা করবেন না, এই কাজ করতে পারলে বোঝা যাবে যে এক জিনিস নয়। কিন্তু আপনি জিয়ার নাম বলে ভারতের দালালি করবেন, আর ওরা মুজিবের নাম বলে ভারতের দালালি করতো, মুক্তিযুদ্ধের ব্যবসা করতো। এই কাজটা প্র্যাকটিক্যালি করতে পারলে আমরা ধরে নিতাম যে না, বিএনপি নাগরিক কমিটির এই অভিযোগের বিরুদ্ধে পাল্টা বয়ান তৈরি করতে পারছে। কিন্তু না, পারছে না, বিএনপি পারছে না। শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন মুজিব গণতন্ত্র হত্যা করেছে আর জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছে। হ্যাঁ, রাইট। আপনারা এখন কি করছেন? আপনারা চাঁদাবাজি করছেন। এই জন্যই তো এখন জিয়াবাদ প্রশ্নটা উঠছে। আমি আগেও দেখেছি, মুজিববাদের স্রষ্টা মুজিব জীবিত অবস্থায় ইন্ট্রোডিউস করে যাননি। এই মুজিববাদ, মুজিবকে কাল্ট বানানো, এটা সবচেয়ে বেশি হয়েছে 2009-এর পর। অতএব মুজিববাদ জিনিসটা আমরা মুজিবের মৃত্যুর পরের আওয়ামী লীগের বাড়াবাড়ি হিসাবে দেখি। ঠিক তদ্রুপ জিয়াউর রহমান জীবদ্দশায় কি করেছিলেন এটা ফ্যাক্ট নয়। জিয়াউর রহমানের নাম ব্যবহার করে বিএনপি কি করছে এভাবে দেখতে হবে। অতএব কে গণতন্ত্র হত্যা করেছিল আর কে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল সেটাও তো বলা যায়। বাংলাদেশ স্বাধীন করেছিল মুজিব, মুজিবের নামেই তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে। বাকশালের পক্ষে যুক্তি আছে। আচ্ছা, বিএনপি গঠিত হয়েছে কিভাবে? ক্যান্টনমেন্ট থেকে না, কিংস পার্টি না। আপনি এত বড় বড় কথা বলেন কিভাবে?
জিয়াবাদ ও মুজিববাদ আর চাই না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, আমি বলবো ভাই, আপনাকে কে দেখতে বলেছে? কে ঠিকাদারি দিয়েছে আপনাকে? চোখ নেই, বুদ্ধি নেই, বিবেচনা নেই। মুজিব আর জিয়াকে এক জিনিস নয়। মুজিব গণতন্ত্র রক্ষা করেছে, জিয়া গণতন্ত্র পেয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হাসিনার রাহুর গ্রাস থেকে বাংলাদেশকে ভারত থেকে স্বাধীন করেছে। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির অধিকারটা কে? তাকে কে ইজারা দিয়েছে বুঝতে পারছেন? শহীদদের রক্ত নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে অধিকার দিয়েছে, ইজারা দিয়েছে, কিন্তু ইজারাদারি করছেন আবার। মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গেছেন আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে এবং যুদ্ধ করেছেন। এইসব কথা বলে ভাই মুজিবের সাথে পারবেন না। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান কি আর বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিল না, জিয়াউর রহমানের অবদান কি, এই ডিবেটে যাওয়া এটা একটা মূর্খতা। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করলে আওয়ামী লীগের সাথে আপনি কিছুতেই পারবেন না। মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে ভাই। তাজউদ্দিন, প্রবাসী সরকার, নজরুল ইসলাম, এরা কারা ছিল? মুক্তিযুদ্ধকালীন রাষ্ট্রপতি কে ছিল? মুজিব। অতএব মুজিব যুদ্ধের পরে লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশে এসে কিভাবে কি করেছেন, আপনি মুজিবের সাথে এসেছেন মুক্তিযুদ্ধ ব্যবসা নিয়ে প্রতিযোগিতা করতে, এটা একটা ফাজলামি, এটা অপরিপক্কতা বিএনপির নেতাদের। মুজিব বাংলাদেশ, আচ্ছা মুজিব পালিয়েছে, জিয়াউর রহমান প্রথম দিকে যুদ্ধ করার পরে তিনি যুদ্ধ করেননি, এই অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই কারণে তাকে পাকিস্তানের চর বলা হয়। এই অভিযোগ আছে জিয়াউর রহমানের বিরুদ্ধে। জিয়াউর রহমান যখন বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধ এটা ভারতের সহায়তা হচ্ছে, তারপর থেকে তিনি আর যুদ্ধ করেনি, এই কথা কিন্তু প্রচলিত আছে। মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছে আর শহীদ জিয়া বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করেছে। শহীদ জিয়া আর মুজিবের মধ্যে যে পার্থক্য বোঝে না, সে আবার রাজনৈতিক দল গঠন করবে, এটা দুঃখজনক। মানুষ জানে শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান কি আর ফেসিবাদ কি। আচ্ছা, এই জন্যই মনে হয় আপনারা চাঁদাবাজি করার লাইসেন্স পেয়েছেন নাকি? তারেক রহমান দেশে আসছেন না কেন? তারেক রহমান কি জিনিস, কই? আমরা তো দেখি না তারেক রহমানকে। আসেন দেশে, বিদেশে বসে বললে হবে কি জিনিস। আরাফাত রহমান কোকো নিয়ে কথা বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, এটা ঠিক যে ভারত জিয়া পরিবারকে কখনো বিশ্বাস করে না। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যে সম্প্রতি অবস্থা, সে অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কথা বলতে হচ্ছে। গত 17 বছর ধরে দেশ সীমাহীন লুটপাট, এত লুটপাট বা পৃথিবী আর কোথাও হয়নি, কিন্তু এখনো দেশ ভালো না, এটা বোঝাতে চাচ্ছেন। যাই হোক, এই দুদুদের বক্তব্যের এমনিতেই ক্রেডিবিলিটি নাই, কারণ মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে বলে জনরোষে পড়েছেন দুদু, আর এখন এসেছেন এই গণঅভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে বলতে, তাও আবার অযৌক্তিকভাবে। এটা বিএনপির ব্যর্থ চেষ্টা। বিএনপি ইশরাক সাহেবরা যদি এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করতেন, তাহলে একটু মেনে নেওয়া যেত যে না, সমান সমান।